আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আপনারা জানেন যে মার্কেটটা একটা ভোলাটাইল অবস্থায় আছে, কি একদিন উঠে তো ৩ দিন পরে এরকম একটা অবস্থান, এবং কখন কোন দিক দিয়ে কি উঠে না উঠে সেটা আপনারা হয়তো অনেকেই ধরতে পারতেছেন না। কিন্তু আপনাদেরকে যতটুকু আমার পক্ষ থেকে সহযোগিতা করার আমি নিরলসভাবে করে যাচ্ছি। গত কয়েকদিন আগে কয়েকটা শেয়ারের যে বলেছে উপরে ট্রেড হয়ে আবার ছেড়ে দিবে, সবগুলো একই কাজ করেছে। আজকে সিমটেক্সটা গতকালকের সিস্টেমে ঠিক ছিল, আজকেও ঠিক আছে, যে উপরে গতকালকে সেলটা কমপ্লিট করতে পারে নাই, যার কারণে আজকে সে উপরে উঠতে বাধ্য হয়েছে। এটার যে চিরাচরিত নিয়ম, যে সিস্টেমটা, এই সিস্টেমটা একদম অ্যাকুরেট। হয়তো আপনারা মার্কেট একটু পড়লে হতাশা হয়ে যান বা একটু ভীত সন্তুষ্ট হয়ে যান, সেই জায়গা থেকে আপনাদেরকে সাহস যোগানোর জন্যই আমি সর্বদা আপনাদের পাশে আছি। দেখুন, আত্মাবর্ত নিয়ে আমি বেশ কয়েকদিন যাবত আপনাদেরকে বলে আসছিলাম। আফতাবটো নিয়ে বেশ কয়েকদিন, অন্তত সপ্তাহ 10 দিন যাবত এটা নিয়ে গত সপ্তাহে আপলোড দিয়েছিলাম। 10টি স্টক, সরি 9টি স্টকের মধ্যে আফতাবটো ছিল, এবং আরো অনেকগুলো ছিল, কেডিএস ছিল, জিপ, এসপিসিএল ছিল। ধৈর্য রাখতে হবে আপনাকে। কোনো কিছু থেকে প্রফিট নিতে হলে, প্রফিট করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। দেখুন, আফতাবটো আমি যখন আপনাদেরকে ইন্ডিকেট করেছিলাম তখন 33 টাকা 50-60 পয়সা বা আরো এই লেভেলটাতে ছিল। ইভেন আরো উপর থেকেও বলেছি, তো উপরেও কেউ কিনেছেন, নিচেও কিনেছেন। এখন দেখুন, গতকালকে দেখুন সিগন্যালটা মাত্র বাই সিগন্যাল দিয়েছে, আজকে মাত্র একটু আপ হয়েছে, কিন্তু ভলিউমটা কম। এই যে একদিন ভলিউমটা যেটা হয়েছিল, তারপরে 2 দিন স্লো থেকে আটকাতে পারছে না কেন? এটাতে বাই প্রেশার এবং পাবলিক পার্সন বা বড় পাবলিক পার্সন বলতে বড় পার্টিদের অ্যাক্টিভিটিস একদম স্পষ্টই বোঝা যায়। তো সেইখানে দেখুন, আজকেরও ক্যান্ডেলটা ভালো, এখানের প্রত্যেকটা ক্যান্ডেল ধাপে ধাপে উঠে আসছে। কারণ এখানে যে জিনিসটা আছে, এই যে কিছু কিছু সেলের ইয়ে ছিল, সেটা কমপ্লিট করে উপরে চলে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে চমৎকারভাবে অল্প ভলিউমে চমৎকারভাবে উঠেছে। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, যদি ভলিউমটা ওভার ভলিউম হলেই তখন আপনারা সিদ্ধান্ত নিতে আহ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। তা আলহামদুলিল্লাহ, ভলিউম ঠিক আছে, এখনো ঠিক আছে, এখনো পর্যন্ত যাওয়ার মতন লক্ষণ আছে। এবং আমার যেটা ধারণা, যে এইসব লেভেল 42, 43, 44 লেভেলটা ইনশাল্লাহ যাওয়ার একটা পসিবিলিটি আমরা দেখছি। এরপরেও আরো আছে জায়গা, সেগুলো এই যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো ফিল আপ করবে। তো আমাদের যতটুকু আমাদের যে সিস্টেমে আছে, আজকেও বেশ ভালো অবস্থানে আছে, এবং এখনো পর্যন্ত যে জায়গাটা দেখা যাচ্ছে যে আরো উপরে। যারা নিচে কিনেছেন তারা একটু ধৈর্য রাখেন, আর যদি কেউ শর্টকাট প্রফিট নিতে চান, প্রফিট নেবেন। কেননা প্রফিটের বিকল্প নাই। আমি আপনাদেরকে সবসময় বলি যে প্রফিটের বিকল্প না, সেটা ছোট হোক বড় হোক, যার যার অনুযায়ী এই প্রফিটগুলো টেকিং করবেন। এখন মার্কেটের লেনদেন পরিস্থিতি, মার্কেটের এনভায়রনমেন্ট বুঝেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপ্তাবর্তটা যদি আগামীকালকে যদি 40-এর উপরে নিয়ে যেতে পারে এবং ক্লোজ দিতে পারে, ইনশাল্লাহ এটা এই এই দিকটাতেই যাবে। এটা বোঝাই যাচ্ছে এই দিকটাতে যাবে, এই যে এই গ্যাপগুলো ফিল আপ করবে। এখন আপনারা যারা এন্ট্রি দিয়েছেন বটমে, তারা প্রফিট টেকিং করতেও পারেন বা আরেকটু ওয়েটও করতে পারেন, সেটা আপনাদের নিজ নিজ দায়িত্ব। এবং সেই জিনিসটার জন্য, বোঝার জন্য যে জিনিসটা ফলো করতে হবে, সেটা হচ্ছে এই ভলিউম। এই ভলিউমটা মাস্ট বি আপনাকে নজরে আনতে হবে। যদি ভলিউমটা ওভার হয়ে যায়, এরকম ওভার হয়ে যায়, এরকম ওভার হয়ে যায়, এরকম ওভার হয়ে যায়, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যখন দেখবেন যে ভলিউম হয়ে গেছে 20 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম হয়ে গেছে, তখন দেখবেন যে এটা যেহেতু অল্প অল্প শেয়ার, অল্প দাম, অল্প কোয়ান্টিটির শেয়ার, পাবলিক পার্সন, সেইখানে আপনারা অবশ্যই এই চিন্তা ভাবনা মাথায় রেখে কাজগুলো করবেন। এইটার যে জায়গাটা আছে, এটা যদি 42, এইদিকে যাওয়ার 41-90 আছে, 42 আছে, বিভিন্ন জায়গায় আছে। তো ফাইনালি যদি যায়, এই গ্যাপটা ফিল আপ করার জন্য হলেও 45 টাকা পর্যন্ত যেতে পারে। তো সেই হিসাবে আপনারা অবশ্যই আপনারা বুঝে শুনে ট্রেড করবেন, এবং আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি। এখন কিভাবে প্রফিট নেবেন বা কিভাবে কি করবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে আসেন, আইবিপির কথা অনেক আগ থেকে বলে আসছি। অনেকে হতাশা হয়ে গেছেন, অনেকে ধৈর্য হারা হয়ে গেছেন, কিন্তু ধৈর্য হারার কিছু নাই। দেখুন, আজকে যে ক্যান্ডেলটা অত্যন্ত চমৎকার একটা ক্যান্ডেল করেছে বটম সাইড থেকেই। যদিও এর গতকালকের উপরে শ্যাডোটা বেশি ছিল, কিন্তু আজকের ক্যান্ডেলটা ভালো। ইনশাল্লাহ আশা করছি এই আইবিপিটা, আশা করছি যে সামনে আগামী মাসে, এখন আপনার হয়তো একটু পেইন হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আগামী মাসে এটা ভালো একটা রিটার্ন আসবে। অন্তত এই লেভেলটা, এই যে 17-18 টাকার ঘরটা যেটা, এর এর আগে কিন্তু আসলে তেমন একটা সাপ্লাই আমি দেখি না। এটা 17, 80 থেকে 18, 19, 20 টাকা পর্যন্ত এটার একটা
দেখাই যাচ্ছে যে এরকম একটা কিছু যাবে, এদিকে কোনো সেল নাই। অলমোস্ট এটা যদি 14 টাকা 50-60 পয়সার উপরে ক্লোজ আসে, তাহলে অবশ্যই সে ওই দিকে যেতে বাধ্য। ইনশাল্লাহ যাবে, এতটুকু বোঝাই যাচ্ছে যে এটা ওই দিকে যাবে। ধৈর্য রাখতে হবে ভাই। এই মার্কেটটা হচ্ছে, আমি সবসময় বলি যে ধৈর্যশীল ব্যক্তির কাছে অধৈর্যর টাকাটা চলে আসে। ধৈর্যশীল ব্যক্তির কাছে অধৈর্যের টাকাটা চলে আসে। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যখন হতাশা হচ্ছেন, আপনি যখন পেরেশানি হচ্ছেন, তখন কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন, কিন্তু ধৈর্যশীল ব্যক্তি আপনার শেয়ারটাকে নিয়ে তারা প্লে করছে। মার্কেট আপ হবে ডাউন হবে, হতাশার কিছু না। আপনি যদি প্রপার জায়গায় যেমন দেখেন এই শেয়ারটা, এই যে আইবিপিটা, যারা আপনারা এই সব লেভেলে কিনেছেন, আপনাদের ভয়ের কোনো কারণই নাই। 12 টাকা 80 থেকে 12 টাকা 50 বা 13 50 60 70 14 টাকাও যারা কিনেছেন তাদের কোনো রিস্ক নাই, এবং 14 টাকা 50 60-এও যারা কিনছেন তাদেরও রিস্ক নাই, কোনো ধরনের রিস্ক নাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এতটুকু অন্তত আমার সাথে দীর্ঘ 4-5 মাসের যাত্রায় যারা ছিলেন আছেন তারা অবশ্যই বিষয়গুলো জানেন। আচ্ছা, একপিপিএল এর গতকালকে আমি লাইভে একটা সিগনিফিকেশন দেখলাম একমিপিএলটা। তো গতকালকে বলেছি যে একমিপিএলটা বাই দেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ গতকালকের ক্যান্ডেল অনুযায়ী চমৎকার ছিল। আজকের ক্যান্ডেলটা আরো চমৎকার। এই শেয়ারটা এখন আবারও ধীরে ধীরে উপর দিকে যাবে। সে একবার এইখানে গিয়েছিল, যদিও মার্কেট সাপোর্ট করে না দেখে নিচে চলে আসছে। এখন যেটা হবে সেটা আপনি এখান থেকে যে কালকে যারা কিনেছেন বা আজকেও সকালে যারা কিনেছেন, তারা কিন্তু একটা বেশ ভালো একটা গ্যাপ পাবেন আশা করছি। অন্তত এখান থেকে যারা 15-16 টাকাও কিনছেন তাদেরও এটা আহ, অন্তত 18-19 টাকার ঘরটা বা এই লেভেলটা 18 টাকার ঘরটা আবারও যাওয়ার মতন সে সক্ষমতা রাখে। এবং সে দেখুন নামার সময় একটা গ্যাপ রেখে উঠেছে। তো আপনি যদি সেই গ্যাপটাও ফিল আপ করার চিন্তা করে, এবং করবেই সেটাও তো আপনার 17 টাকা 50 পয়সা, বেশ ভালো একটা, ছোটোর মধ্যে ভালো একটা গ্যাপ। এটার প্রফিটটা আপনারা নিয়ে নেবেন, এটা আপনাদের নিজ দায়িত্বে। কেননা ছোট ছোট প্রফিটগুলো আপনারা যখন হাত ছেড়ে দেন, অনেকে দেখেছি যে প্রফিট নেন না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আপনার প্রফিট তো চলেই যায়। শুনুন, প্রফিট হচ্ছে যেটা হচ্ছে আপনি রিয়েলাইজ গেইন করবেন, সেটাই প্রফিট। আপনি যদি পোর্টফোলিওতে আপনার শেয়ার বাড়তে আছে কিন্তু আপনি প্রফিট নিতেছেন না, সেটা কিন্তু কোনো প্রফিটের মধ্যে ধরা যায় না। আনরিয়েলাইজ ইজ নট 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দিন, অলমোস্ট হাফ অফ দ্য মান্থ এটা এক জায়গায় ঘোরাঘুরি করতেছে। বাট এইটা মনে রাখবেন যে এই ঘোরাঘুরি মানে কি, সে একটা পজিশন নিচ্ছে। আপনি হয়তো আতঙ্ক হচ্ছেন, ভয় পাচ্ছেন, বা কমে যাচ্ছে দেখে আপনি যতক্ষণ পর্যন্ত সেল না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার শেয়ার নিয়ে কোনো ভয়ের কারণ থাকা আমার মনে হয় যে কোনো ভয়ের কারণ নাই। কারণ আপনি একটা জায়গায় কিনেছেন যেখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে। দেখুন এটা যদি ক্লোজলি আমি দেখাই, এটা একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এই জায়গাতে স্ট্রং ভাবে, এইখানে এই যে এই ঘরটাতে দেখেন এখানে। তো এইখানে যদি করে থাকে তাহলে এখানে ভয়ের কি আছে? আপনার এখান থেকে নাহলে আরো 1 টাকা কমবে বা 2 টাকা কমবে, কিন্তু কমার জায়গাটা অলরেডি কমপ্লিট করে আসছে। এখন সে আশা করছি সে যাত্রা পথে রওনা হবে ইনশাল্লাহ। তো এখন প্রথম যদি একটা আছে এদিকে 14-15 দিন, অলমোস্ট হাফ অফ দ্য মান্থ এটা এক জায়গায় ঘোরাঘুরি করতেছে। বাট এইটা মনে রাখবেন যে এই ঘোরাঘুরি মানে কি, সে একটা পজিশন নিচ্ছে। আপনি হয়তো আতঙ্ক হচ্ছেন, ভয় পাচ্ছেন, বা কমে যাচ্ছে দেখে আপনি যতক্ষণ পর্যন্ত সেল না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার শেয়ার নিয়ে কোনো ভয়ের কারণ থাকা আমার মনে হয় যে কোনো ভয়ের কারণ নাই। কারণ আপনি একটা জায়গায় কিনেছেন যেখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে। দেখুন এটা যদি ক্লোজলি আমি দেখাই, এটা একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে এই জায়গাতে স্ট্রং ভাবে, এইখানে এই যে এই ঘরটাতে দেখেন এখানে। তো এইখানে যদি করে থাকে তাহলে এখানে ভয়ের কি আছে? আপনার এখান থেকে নাহলে আরো 1 টাকা কমবে বা 2 টাকা কমবে, কিন্তু কমার জায়গাটা অলরেডি কমপ্লিট করে আসছে। এখন সে আশা করছি সে যাত্রা পথে রওনা হবে ইনশাল্লাহ। তো এখন প্রথম যদি একটা আছে এদিকে 56 টাকার দিকে কিছু সাপ্লাই আছে, এদিকে আছে। তবে এই সাপ্লাইগুলো খুবই দুর্বল সাপ্লাই। অন্তত 60-65 লেভেল পর্যন্ত কোনো বড় সাপ্লাই নাই। সাপ্লাই বড় কোথায় আছে এটাও আপনাদেরকে আগেও দেখিয়েছি। আরো একবার আপনাদেরকে দেখিয়ে দেই। এটা নিয়ার অফ ডিভিডেন্ড, মানে যখন ডিভিডেন্ডের ঘোষণা চলে আসবে তখন দেখবেন যে এই শেয়ারটা আপনারা এইসব লেভেলে দেখবেন। এই যে 70-75 লেভেলটা, এই 77 লেভেলটা থেকে একদম 80-85 লেভেল বা আরো উপরেও যেতে পারে। কেননা এই শেয়ারটা অত্যন্ত ফান্ডামেন্টাল একটা শেয়ার, অত্যন্ত স্ট্রং একটা শেয়ার। এটা নিয়ে ঘাবড়ানোর বা ভয়ের কোন বা আতঙ্কের কোনো কিছু নাই। তারপরে এসপিসিএল একই জিনিস, এসপিসিএল একই অবস্থা। এটাও সাজি-বাজার, আপনারা জানেন যে ভালো শেয়ার। তবে এইটার ক্যান্ডেলটা এখনো পর্যন্ত ওই যে কেডিএস এর মতন বা একমিপিএল এর মতন বা আইবিপির মতন বা আফতাবের মতন ক্যান্ডেলটা এখনো সৃষ্টি করে নাই। তবে এটা যে পজিশনে আসছে এটাও
ইনশাল্লাহ আশা করছি এটা আগামীকালকে হয়তোবা এই ধরনের একটা ক্যান্ডেল চলে আসবে। আর যখন চলে আসবে তখন ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এটারও রানিং অবস্থায় চলে আসবে। দেখবেন যে তখন এটাও প্রফিট দিচ্ছে। এটাও ৳৬০ ৳৬১ মতন যাওয়ার, এবং এগুলো তো কোনো ব্যাপারই না। এগুলো কোনো সাপ্লাই জোন না। সাপ্লাই জোন আরো উপরে আছে। এগুলো যেই সাপ্লাই দেখছেন এগুলো শর্ট সাপ্লাই। এগুলোতে কিছুই হবে না। আশা করছি এটাও অলমোস্ট ৬৮-৭০ এর ঘরটাও এটাও দেখতে পারবেন। এটা হচ্ছে এসপিসিএল। আচ্ছা, এই নতুন করে গত কয়েকদিন আগে আমি লাস্ট যেই ৯টা আর ৬টা স্টকের দিয়েছি সেখানে আমার এলআরবিডিটা নজরে আসছে। এলআরবিডি, তো এলআরবিডিটা নজরে আসছে, আমি আপলোড দিয়েছি আপনাদেরকে। অনেকেই ব্যাড কমেন্ট করেছেন যে এইসব এলআরবিডি, তারপরে ওই যে এসিএফএল কেন দিলাম এগুলা বাজে শেয়ার। কিন্তু আজকে দেখেন অলরেডি এলআরবিডির একটা পজিশন নিয়েছে, এবং আপতা বটর মতন সেম জিনিসটা এলআরবিডিতে এই হিস্টোগ্রামে দেখছেন। এইটা যে দেখুন ভাই, মার্কেট তো আপনারা মানে কি বলবো, আপনাদের এত শিখাই, এত বুঝাই, লাইভ লাইভে পরিশ্রম করি, তারপরেও যদি আপনারা বিষয়গুলো থিমগুলো না ধরতে পারেন, না বুঝেন, আর কি করব, আপনাদেরকে বেটে খাওয়াইলেও তো কোনো লাভ নাই। তো এখন দেখেন, এই যে ধরেন আপনি যেই জায়গায় কিনছেন, আমি যে জায়গায় সিগন্যাল দিয়েছি, এই যে এখান থেকে বলে আসছে এই শেয়ারটা ৳১৪ ঘরে। এখন একদম শর্ট টাইমেই তো এটা আপনি পাইতেছেন ৳১৫, ৮০-৯০ বা ৳১৬ ঘরটা অনায়াসে চলে যাবে। এরপরে উপরে গ্যাপ আছে, সেই গ্যাপ ফিল আপ করতে হলেও সে ৳১৭-১৮ যাবে। এটা হচ্ছে এলআরবিডি। আচ্ছা, এরপরে আসেন ডোমিনেন্সটা। ডোমিনেন্সটা একবার প্লে করেছিল ৳১৫ থেকে। ডোমিনেন্স ডোমিনেন্সের ব্যাপারটা, আচ্ছা একটা মিনিট, আজান দিয়ে ফেলছে। ডোমিনেন্স পিৎজাটা আপনারা আহ, এই ডোমিনেন্স পিৎজা থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। ডোমিনেন্স পিৎজার বিষয়টা হচ্ছে যে এটার কিন্তু এখানে সাপ্লাই দিয়ে আসছে, সেটা কত ৳২১ ঘরে সাপ্লাই দিয়ে আসছে। আসার পরে সে ট্রিবিউনাস ফল করেছে, ফল করে এই যে যে সাপোর্ট জোনটা দেখছেন, এই সাপোর্ট জোনে সে কিন্তু সাপোর্ট নিয়ে ফেলেছে। নিয়ে নেওয়ার পরে সেখান থেকে 1 2 3 লাস্ট যে কারেকশনটা বাজারটা হয়েছিল, যে কারেকশনের পরে 3 দিনের যে প্রফিটটা, তারা কিন্তু এখানে অনেকেই প্রফিট টেকিং করেছে। করার পরে সম্ভবত এখানে আরো শক্তিশালী কিছু পার্টি বা বিনিয়োগকারী ইনভলভ রয়েছে। ইনভলভ থাকার কারণে পরের দিন আবার একটু স্লো ছিল, স্লো থেকে সেখান থেকে আবারও ভালো একটা ক্যান্ডেল করেছে। আজকের ক্যান্ডেলটা যদিও মারুবুজু ক্যান্ডেল করেনি, যে যে ক্যান্ডেলগুলো এগুলোকে মারুবুজু ক্যান্ডেল বলে, এবং ভলিউমটাও তেমন একটা হয়নি। তো এটা আরেকটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এই যে ভলিউমগুলো, এই ভলিউমগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি দেখেন ওভার ভলিউম হয়েছে, কুইক ডিসিশনের জন্য যে জিনিসটা আপনাদেরকে শিখিয়েছি, যে উপরে ভলিউম করে যদি ওভার ভলিউম করে ফেলে, তাহলে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। এখন এইদিকে একটা জায়গা আছে, এখানে ৳১৯.৫০। এইখানে যদি শর্ট যারা এদিকে নিয়েছেন তারা এই দিক থেকে হয়তো কিছু নিতে পারেন প্রফিট। আর যদি বলেন যে না, আপনার ইন্ডিভিজুয়াল কোনো নিউজ থাকে, তখন হয়তো আপনার আরো ওয়েট করতে পারেন। তবে এই যে যে ক্যান্ডেলটা করেছে এখানে, এই ক্যান্ডেলটার কিন্তু এখানে গেলে আবারও ধাক্কা খাবে, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং এইটা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা সিস্টেম, এইখানে গেলে আবারও ধাক্কা খেতে পারে। আচ্ছা, এরপরে আসেন ফুয়াং ফুড। ভাই, ফুয়াং ফুডটা আমিও আপনাদেরকে নজরে এনেছি আরো বেশ কয়েকদিন আগে। তো অনেকেই বলছেন যে এই যে ফুয়াং ফুড, এলআরবিডি এই টাইপের দেওয়াতে অনেকে মনক্ষুণ্ণ হয়েছেন যে দুর্বল কোম্পানিগুলো কেন আপনি এখানে দিলেন। আসলে দুর্বল বলতে আপনি কি বোঝান? আপনি মার্কেট ডেপথ যদি না বুঝেন, মার্কেটের প্যাটার্ন যদি না বুঝেন, এই যে ফুয়াং ফুড কি দুর্বল কোম্পানি নাকি? এটা ফুড সেক্টরের মধ্যে ভালো একটা শেয়ার। হয়তো তারা বেশ লম্বা কারেকশন, এবং আপনাদেরকে আগেও বলেছি যে ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, বিডি থাই ফুড, তারপরে এই যে একমিপিএল বলেন বা এই জাতীয় যেগুলো আছে, ইটিএল বলেন, এগুলো কিন্তু আগামী মাসে আপনারা এদের প্লে রোল দেখতে পারবেন ইনশাল্লাহ। এটা হবেই। এটা প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, সিজনে হয়। এখন যে লেভেলটাতে আসছে সেই লেভেলটা অত্যন্ত চমৎকার, এবং যে ক্যান্ডেলগুলো করছে এই ক্যান্ডেলগুলো কিন্তু ভালো ভালো ক্যান্ডেল করছে, মানে সে সিগন্যাল দিচ্ছে যে উপরে যাওয়ার জন্য। তো আপনাদেরকে এই বটম লেভেল একদম
বটম টু বটম লেভেলে যদি আপনাদেরকে সিগন্যাল দিই, সেগুলো যদি ধরতে পারেন, আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনারা গেইনার হবেন ইনশাল্লাহ। এটা আপনাদের ইচ্ছা। তবে আমি বারবার বলি, বাই সেল অবশ্যই আপনারা নিজ দায়িত্বে করবেন। আপনার পরে ব্লেম করতে পারবেন না যে আপনার কারণে নিছি, আপনার বলেছেন নিছি। না, আমি আপনাদেরকে পথ দেখাচ্ছি। এবং সেই পথে যাবেন কি যাবেন না সিদ্ধান্ত আপনার। তারপরে আসেন, আচ্ছা ফুয়াংফুটটা কোথায় যাবে? দেখুন ফুয়াংফুটটার এর আগের বারও ১৬ টাকা গিয়ে ১৬ টাকা ২০-৩০ পয়সা বা ১৭র কাছাকাছি গিয়ে ঘুরে আসছিল। ঠিক আছে? এই জায়গাটা ১৬ টাকা ৫০ পয়সা ৮০ পয়সা গিয়ে ঘুরে আসছিল। এই ১৬-৮০ ব্রেকআউট করলে এবার করবে ইনশাল্লাহ। এতটুকু ১৭-৬০-৭০ পর্যন্ত আমি দেখছি এটা ফুয়াংফুটটা। আচ্ছা এবার আসেন ইটিএল। ইটিএলটা কাশ একবার কমে একবার বাড়ে। আচ্ছা ইটিএলটা দেখেন, আপনাদেরকে ইটিএল এর কথা বলছি যে ইটিএলটা যেই জায়গা আছে মোটামুটি বেশ ভালো, নিচের একটা গ্যাপও ফিল আপ করে ফেলছে। দেখছেন এই যে এই গ্যাপটা ফিল আপ যদি হয়, এই যে দেখেন ১০ টাকার ঘর বরাবর ১০ টাকার ঘর একটা গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ করেছে। এখন সে আরো স্ট্রং হয়েছে। স্ট্রং হইলে হবে কি, এখানে যে কালেকশনটা একদম বটম টু বটম আছে, ভালো জায়গা আছে। আপনি যদি এই জিনিসটা ধরতে পারেন অন্তত ১২-১২.৫ টাকা, মানে ১০ টাকা থেকে ১২.৫ টাকা পর্যন্ত যদি হিসাব করেন, তাহলে 25% এনাফ মানি। আচ্ছা এরপর আসেন কনফিডেন্স সিমেন্ট, কনফিডেন্স সিমেন্টটা বেশ অনেকদিন যাবত মার্কেট পতনের সময় ১৫-১৬ দিন যাবত মার্কেট ডাউন ছিল। এখনো সেই ডাউন টেন্ডেন্সি আছে, কিন্তু এই ইন্ডেক্স যে হিসাবটা দেখাচ্ছে সেটা কিন্তু আসলে প্রপার যে আহ, খুব শক্তিশালীভাবে উঠার যে ইন্ডেক্স সেটা না কিন্তু। তো কনফিডেন্স সিমেন্টটাও এই যে ৬৪ পর্যন্ত এটার কালেকশন চলছে, হ্যাঁ, এইটা যদি কমপ্লিট করতে পারে বা ইউটার্ন আসে, তাহলে কিন্তু অন্তত কমপক্ষে এই যে এই ঘরগুলো দেখছেন, এই যে অন্তত এই জায়গাটা ধরেন ৭০-৮০ টাকার ঘরটা, এই ৮০ টাকার ঘরটা যাবে। এগুলো কোনো সাপ্লাই না, এখানে আছে ৭০-এর মধ্যে কিছু সাপ্লাই আছে, কিন্তু এটা সাপ্লাই না। দেখেন এটার টেন্ডেন্সি দেখেন, এটা উঠে এখানে আবার একটু কারেকশন দিয়ে আবারও উঠেছে। এই প্যাটার্ন কিন্তু সাপ্লাই জোন না, এটা সাপ্লাই জোন না। সাপ্লাই জোন হয় এই ধরনের একই জায়গার কাছাকাছি অল্প আপ এন্ড ডাউনে হয়। ঠিক আছে? এগুলো খেয়াল রাখবেন। তো আশা করি এটা মিনিমাম যদি ধরেন ৭০ টাকা হলেও তো কম না। এখন কোন রেটে আছে? ৫৮ থেকে ৭০ টাকা। ৬৮ ৭০ ১২-১৩ টাকা গ্যাপ, বিশাল গ্যাপ। এটাও ভালো গ্যাপ। ঠিক আছে? তো এখন এই ১০ টি আইটেম দিলাম আপনাদেরকে। এখান থেকে যাচাই বাছাই করে যেগুলো দেখবেন যে একটু উপরে চলে গেছে, সেগুলো থেকে আপনি কিভাবে প্রফিট নেবেন, আর যেগুলো বটমে আছে সেগুলো থেকে আবার কিভাবে এন্ট্রি দিবেন, সেই বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। তো লাইভে আবার কথা হবে ইনশাআল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।